7 নম্বরকে বলা হয় সৌভাগ্যের নম্বর। লাকি সেভেনটা যেন পিএসএল এর দল রাওয়ালপিন্ডিজের সাথে বড়ই বেমানান। কেননা পরপর 7টি ম্যাচ হারের মুখ দেখেছে রাওয়ালপিন্ডিজ। এখনও চলতি আসরে একটি জয়ের দেখাও পায়নি এই নতুন দলটি। প্রথমবারের মতো পিএসএল এ অংশ নিয়ে যেন সবচাইতে বাজে সময়টা প্রথম আসরেই কাটাতে হচ্ছে রিশাদদের দল রাওয়ালপিন্ডিজকে। নিজেদের সপ্তম ম্যাচে লাহোর কালান্দার্সের বিপক্ষে হারের তিক্ততার মুখোমুখি হতে হয়েছে রাওয়ালপিন্ডিজকে। প্রথমে ব্যাট করে পিন্ডিজ বোলারদের নাস্তানাবুদ করা লাহোর পুঁজি পায় 210 রানের, তাও আবার মাত্র 4 উইকেট হারিয়ে। লাহোরের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন ফকর জামান এবং মোহাম্মদ ফারুক। 84 রানের ব্যক্তিগত ইনিংস খেলেন ফকর জামান, অন্যদিকে 63 রানের ব্যক্তিগত ইনিংস খেলেন মোহাম্মদ ফারুক। জবাবে ব্যাট করতে নামা পিন্ডিজ ব্যাটারদের মধ্যে মাত্র 3 ব্যাটার ছুঁতে পারেন 2 অঙ্কের রানের স্কোর। ইয়াসির খানের 58 এবং শান মাসুদের 54 সহ কিউই ব্যাটার ডেরি মিচেলের 11 রানটা কেবল হারের ব্যবধানটাই কমিয়েছে পিন্ডিজের জন্য। জয়ের মুখ দেখাতে পারেনি রাওয়ালপিন্ডিজকে। বল হাতেও বেশ খরচে ছিলেন পিন্ডিজ বোলাররা। মোহাম্মদ আমির বাদে সব বলারেরই ইকোনমি রেট ছিল 10-এর উপরে, অর্থাৎ আব্বাস আফ্রিদি, শান মাসুদ, ডেরি মিচেল সহ প্রত্যেকেই ওভার প্রতি খরচ করেছেন প্রায় 10 রান অথবা তারও বেশি করে। পিন্ডিজ অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের উপরে উঠতে পারে ব্যর্থতার আঙুল। কেননা ব্যাট হাতে নিজের জন্য অথবা দলের জন্য সুবিধা করতে পারছেন না তিনি নিজেও। টুর্নামেন্ট থেকে 7 হারে ইতোমধ্যে শিরোপার লড়াই থেকে অনেকটাই ছিটকে গেছে রিশাদের দল রাওয়ালপিন্ডিজ। যদিও আপাতত রিশাদ ব্যস্ত জাতীয় দলের হয়ে কিউইদের বিপক্ষে সিরিজে, তবে যতদিন খেলেছেন রিশাদ এই দলের হয়ে রিশাদ নিজেও যেন ছিলেন বেশ ছন্দহীন। গোটা রাওয়ালপিন্ডিজ দলটাই যেন ব্যর্থতার অভিশাপের সাগর হিসেবেই উদাহরণ করে রাখলো নিজেকে নিজেদের পিএসএল এর প্রথম আসরেই। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।